আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুটি ভিন্ন স্বাদের বেলের শরবত। বেলের শরবত তো সবাই খেতে পছন্দ করেন, তো আমি কিভাবে বেলের শরবত তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটির সাথেই থাকবে। তো বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি। বেলটা কিন্তু বেশ বড়, তো আমি আজকে একটি বেল দিয়েই দুই ধরনের শরবত তৈরি করে দেখাবো। প্রথমে আমি বেলটা ফাটিয়ে নিয়েছি, তো এখন বেলের ভিতরের অংশটুকু একটা চামচের সাহায্যে বের করে নিব। আর এই অবস্থায় একটু সাবধানে করতে হবে, আর আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে বেল থেকে ভিতরের অংশটুকু বের করে নিয়েছি। আর এখন আমি এই অংশটুকু থেকে ছোট ছোট বিচিগুলো আলাদা করে নিব। আর এই বিচিগুলো যদি শরবতের মধ্যে থাকে শরবতের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু কালো কালো হয়ে যাবে এবং খাওয়ার সময় কিন্তু একটু তিতা লাগবে। তো আমি সব সময় বেলের শরবত বানানোর সময় এই যে এইভাবে বিচিগুলো আগেই আলাদা করে নিই। আর এই বিচিগুলো সহ যদি বেলের জুসটা মাখানো হয় তখন কিন্তু জুসটা তিতা লাগে। তো এই যে আমি কিন্তু সব বিচি আলাদা করে নিয়েছি, তো এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিব। আর আজকে যেহেতু আমি বেল দিয়ে দুইটা শরবত বানাবো, তো এই জন্য আমি এই যে এখানে হাফ কিন্তু আলাদা করে নিচ্ছি। তারপরে বাকি হাফ আমি এখানে পানি মিলিয়ে নিব। বেলের শরবত কিন্তু দুইভাবেই ভালো লাগে, তো যার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারে। তো আমি প্রথমে পানি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো এই যে পানি কিন্তু পরিমাণ মতো মিলিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যার যার ইচ্ছে মতো মিলিয়ে খেতে পারেন। কেউ ঘন খেতে পছন্দ করে, আবার কেউ পাতলা খেতে পছন্দ করে। তো আমি আজকে মোটামুটি ঘন করে বানিয়ে নিয়েছি, তো বেশি ঘন করে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই যে আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি, আর সাথে কিন্তু কিছু চিনিও মিলিয়ে নিয়েছি। তো এখন আমি গ্লাসে নিয়ে নিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমার কিন্তু এক ধরনের শরবত রেডি হয়ে গিয়েছে। তো এখন বাকি আছে আমি আরেকটা শরবত বানাবো। তো এই যে আমি এখানে কিন্তু গরুর দুধ জাল করে একদম ঘন করে নিয়েছি। আর দুধটা ঘন না হলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে এখন আমি বেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর শরবতগুলো বানিয়ে অবশ্যই কিন্তু আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন। আর ঠান্ডা করে না খেলে কিন্তু খেতে ভালো লাগবে না, মানে শরবতের আসল মজাই কিন্তু পাওয়া যাবে না। তো এই যে আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। তো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব। তো যেহেতু একটু ঘন এই জন্য নিজে নিজেই পড়ছে না, তো আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ছেঁকে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চাইলে আপনারা কিছু চিনিও মিলিয়ে নিতে পারেন, আর না চাইলে নাও মিলাতে পারেন, কারণ এখানে যেহেতু গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি তো একটু তো মিষ্টি হবে। মিষ্টিটা আসলে যার যার ইচ্ছের উপর ডিপেন্ড করে। তো এই যে রেডি হয়ে গিয়েছে, তো আমি দুইটা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো আজকে তো আমি আপনাদের দুইটা বেলের শরবত বানিয়ে দেখালাম, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর কার কাছে কোন শরবতটা বেশি ভালো লেগেছে কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।